বালিশে প্রণাম করতে হয় কেন? যদি বলেন ঘুমাবো তো আবার প্রণাম করার কি দরকার? মনে রাখবেন বালিশে কেন প্রণাম করতে হয়। যদি বালিশে প্রণাম না করে শোই তাহলে মনে রাখবেন ওটা জমের ঘরে মাথা দিয়ে শোয়া হলো। কেন? আমরা যখন ঘুমাই আমরা তখন কি চেতন অবস্থায় থাকি বাবা? অচেতন অচেতন অবস্থায় থাকি। আমাদের ভিতরে ওই নিঃশ্বাস প্রশ্বাস একবার বেরোচ্ছে একবার আসছে। হঠাৎ যদি বেরিয়ে গিয়ে যদি আর না আসে বেটা কি করবেন তখন? তাহলে আমরা তখন অচেতন হয়ে ঘুমালাম। কিন্তু আমাদেরকে সেই মুহূর্তে আবার জাগৃত করেন সেই চৈতন্য, যিনি চেতনাটাকে ফেরত দেন। তাহলে মায়েরা আমরা যখন বালিশে শুতে যাব প্রণামটা করতে হবে কি? শ্রীপদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো বলে প্রণামটা করতে হবে। কেন? পদ্মের উপরে কেনে অনন্ত কোটি শয়নে আছেন, অনন্ত শয্যায়। পদ্মের উপরে যিনি শুয়ে রয়েছেন অনন্ত শয্যায়, তিনি কে? তিনি হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। তার নামই হলো পদ্মনাভায়। তিনি চিরনিদ্রায় কিন্তু নয়, তিনি যোগনিদ্রায় শুয়ে আছেন। তাই আমরা যদি তাকে প্রণাম জানিয়ে যদি বালিশে মাথাটা দিই তাহলে জমির ঘরে শোয়া হলো না। ওই বালিশে শুয়ে ওই রাত্রে যদি আমার মৃত্যুটা হয় তাহলে মনে রাখবো আমরা তার সেই বিষ্ণুর চরণ পাদপদ্ম লাভ করলাম। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, আমরা যদি ওই বালিশে শুয়ে বাবা শ্রী বিষ্ণুর চরণে প্রণাম জানিয়ে যদি আমাদের মৃত্যুটা হয়ে যায় রাত্রে, মনে করতে হবে আমরা যমলোকে আর গেলাম না। মা বলছে শোনো, ভালো যদি স্বপ্ন দেখতে চাও, সুস্বপ্ন যদি দেখতে চাও তাহলে তুমি প্রতিদিন প্রণাম করে বালিশে মাথাটা দিয়ে ঘুমাও। কেন? অনেকে দেখবেন বাবা শুয়ে ঘুমিয়ে পরের দিন উঠে কান্নাকাটি শুরু করে দেয়, বলে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, আমি কি কুস্বপ্ন দেখলাম। ওই জন্যে যদি সুস্বপ্ন পেতে চাও, ভালো স্বপ্ন যদি তোমরা পেতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা পদ্মনাভায় নমো বলে ওই বালিশে প্রণাম করে ঘুমোতে হবে। পিতামাতা যে কত বড় সম্পদ মায়েরা। আমরা তো এখনকার দিনের সন্তান বুঝি না, তবে হারিয়ে গেলে বোঝা যায়। মা মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দেয়। আপনাদের একটা কথা তো আমার বলা হয়নি। আজকে আপনারা যে গৌরপ্রিয়াকে পেয়েছেন আমার যে মায়ের জন্য, যে গর্ভধারিণী মা আমাকে কীর্তন জগতে এনেছেন, আমার মা তিনিও কীর্তনিয়া ছিলেন, যার জন্য আমি গৌরপ্রিয়া হতে পেরেছি। সত্যি কথা বলতে আমার সেই মা আর নেই। এই চৈত্র মাসে তিনি পাপ মোচন একাদশী তিথিতে স্বর্গালোকে গেছেন। তবে আমি তখন গানেই ছিলাম। আমি তখন পশ্চিম মেদিনীপুর গানে, কেউ জানায়নি, সবাই বলল মা ভালো আছে। মায়েরও বিরাট শখ ছিল, দুতলা মন্দির করেছিল, গোপাল সেবা করত, বলতো তোমরা দুটো ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে নও, আমার গোপালও আর এক ছেলে। কোনো রোগ ছিল না, কিন্তু আমার মাটা চলে গেল। প্রতিদিন আসরে কীর্তনের মধ্যে বলি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। প্রত্যেকটা হরিবাসরে ভক্তদের বলি মায়েরা আজকে কীর্তন শুনতে পারছেন শুনে নেন, আজকে কীর্তন করতে পারছেন করে নেন। আপনি ভাবছেন আজকে কষ্ট হয়েছে শুনবো না, আগামীকাল আবার যদি অনুষ্ঠান হয় বা কোথাও কীর্তন হয় তখন শুনতে যাব। আগামীকাল কেন, আমাদের জীবন আর একটা ঘন্টা থাকবে কিনা কোনো গ্যারান্টি আছে মা? আমার মা তো মৃত্যুটা হয়েছে 2 সেকেন্ডে। কোনো রোগ ছিল না, সুস্থ মৃত্যু। শুধু বললো খুব গরম লাগছে আর উঠে বাপির হাতটা ধরে বলেছিল আমি চলে যাচ্ছি, আমার ছেলে মেয়ে দুটোকে দেখো বলেই চোখ বন্ধ করেছিল, কোনো কষ্টও পাইনি। তাহলে ভাবুন তো মা, আমাদের কি কোনো সময় থাকে? আমাদের কখন যে ডাক আসবে আমরা নিজেরাও জানি না। কিন্তু মা আমাকে একটা কথা বলে গিয়েছিল জানো মা, সারা জীবন হয়তো আমি থাকবো না তোমার কাছে, কোনোদিন কোনো পিতামাতাই থাকে না,
কিন্তু তোমাকে যে রত্ন আমি শিখিয়ে দিয়ে গেলাম, কীর্তনটা তো রত্ন। এই জিনিসের মধ্য দিয়ে তুমি হাজার হাজার বাবা মাকে খুঁজে পাবে, যারা আমার মতো তোমাকে নিঃস্বার্থে ভালোবাসবে। সত্যি কথা বলুন তো মায়েরা, আপনারা যে হরিবাসরে চোখের জল দিয়ে আমার মায়ের কথা শুনে আমাকে যে ভালোবাসা দিয়ে বসে আছেন, এর পিছনে কি সত্যি কোনো স্বার্থ আছে? নিঃস্বার্থেই তো হরিবাসরে বসে আপনাদের চোখে জলটা পড়ছে। তাহলে ভালোবাসাটা কি আজ স্বার্থের হলো? আজ আমার মা যদি না থাকতো, আপনাদের মতো হাজার হাজার পিতা মাতা তো আমার পক্ষে পাওয়া সম্ভব হতো না মা। তাই বলবো, যতদিন পিতা মাতা আছে, আপনি ভগবানকে প্রণাম করতে ভুলে গেলেও পিতা মাতার চরণে কখনো প্রণাম করতে ভুলবেন না। গয়া কাশী বৃন্দাবনে ছুটে কোনো লাভ নেই গো। ভগবান বলে, তোর মাকে বৃদ্ধাশ্রমে রেখে তুই আমায় আসিস পুজো করতে? ঘরে তো জ্যান্ত ঠাকুর দুখানা আছে, যারা তোকে পৃথিবীর আলোটা দেখালো, আর আমাকে তোরা দেখিসনি, অথচ আমার পিছনে ছুটিস কারণ তোরা আমায় স্বার্থে ভালোবাসিস। তা পিতামাতার চরণে, গুরুজনদের চরণে প্রণাম করলে যে কি পাওয়া যায় মায়েরা, মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছিল। যুদ্ধ যখন বাকি ঠিক দুদিন, ওই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে গান্ধারীর পায়ে হাত দিয়ে বলেছিল, বড় মাগো, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, আমি তোমাকে প্রণাম করতে এসেছি। কাকে বাবা? ওই যে যার 100টা ছেলে, দুর্যোধনের মা গান্ধারী, শত্রুপক্ষ। গান্ধারী বলে বসলো, কেন এসেছিস? তোরা তো শত্রু, আমি চাই না তোরা কোনো ছেলে বেঁচে থাকিস, তবে কেন এসেছিস আমার পায়ে প্রণাম করতে? বড় মা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তো ভাবি না। শুনেছি যারা সংসারে জেঠিমা হয় তারা নাকি বড় হয়, তার মানে তুমি তো আমার মায়ের থেকে বড়। বড় মা গো, আমি ভাবলাম আমার মায়ের থেকে তোমার আশীর্বাদটা বেশি প্রয়োজন। ও বড় মা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না। এই যুদ্ধে যেন আমার মৃত্যু হয়ে যায়, তবে এই যুদ্ধে মৃত্যু হলেও আমি আজ যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আগত জন্ম আমি আবার যদি মানুষ হই, আবার যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। বলেন তো মায়েরা, যত বড় পাশানি হোক না কেন তার আর রাগ থাকে? কোনো মাকে যদি মা বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে যদি মৃত্যু ভিক্ষা চাওয়া যায়, আর রাগ থাকে? গান্ধারী তাড়াতাড়ি যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির, ও বাবা, আমি তো কি শত্রু বলে তাড়িয়ে দিচ্ছি, আর তুই আমাকে কেন মা বলে প্রণাম করলি? বাবা, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি। যুধিষ্ঠির, এই যুদ্ধে তোর মৃত্যু হবে না, আমি তোকে আশীর্বাদ করছি। এই যুদ্ধের পরিণতি হবে কি জানিস? এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। নিতাই গৌর হরি। অধর্মের হবে পরাজয়, ধর্মের হবে জয়। গান্ধারী খুব ভালো করে জানতো, ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব, অধর্মের হয়ে লড়াই করছে তার নিজেরই 100টা ছেলে। তা সত্ত্বেও মা হয়ে মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল। কেন বলেন তো মায়েরা? কারণ ওই যে নিচু হয়েছিল, তাই যদি পেতে চাও কিছু আগে হও নিচু। নিচু হয়ে যদি প্রণামটা না করতো, এই আশীর্বাদটা কখনোই করতো না। যেই না চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান, এখন দেখলাম তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান।